জিতিকর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্লিজ আমার এই ছোটো ছোটো ব্লগে যে ঘটনাগুলো দিচ্ছি তোমরা প্লিজ একটু দেখো, লাইক কমেন্ট করো। আজকে বলবো যাদের 50-এর ঊর্ধ্বে বয়স তাদেরকে নিয়ে আমি বলছি। তারা দেখবে সবসময় সংসারেরই কাজ করে, তাদের তো আর কোনো উপায় নেই সংসার ছাড়া। তাদের অনেকের হয়তো ছেলেরও বিয়ে হয়ে গেছে, মায়ের 50 বছর বয়স কিংবা মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা কী করে সারাদিন ঘরের কাজ করে। আর একটা সময় তারা ভাবে যে কখন অকেশনগুলো আসবে, অকেশনগুলো আসলে তারা একটু এনজয় করতে পারে, বুঝেছো? মনে করো দুর্গাপুজো আসবে, তাদের কেনাকাটা শুরু হয়ে গেছে, কিন্তু এই দুর্গাপুজো আসছে, জামা কাপড় সব কেনাকাটা হয়ে গেল কি না, পুজোর 4 দিন এরা খুব আনন্দ করবে, ঘুরবে, মজা করবে। তারপরে তো এদের সেই আবার ঘরের জীবন, সংসারে রান্না করো, খেতে দাও, অফিসে যাবে হাসবেন্ড, তার সেবা যত্ন করো, ছেলে যদি নাতি হয়ে থাকে নাতিরও সেবা যত্ন করতে হয়, স্কুলে টিফিন দিতে হয়, এসব করতে হয়। তাদের কিন্তু জীবনে সুখ বলতে কিছুই নেই। শুধু এই দুর্গাপুজোর সময় যখন আসে, এই দুর্গাপুজোর 4 দিন কিন্তু তারা খুব এনজয় করে। ঠাকুর দেখতে যায় হাসব্যান্ডের সাথে, ঘোরে, একটু রেস্টুরেন্টে খায়। আর তারা প্রোগ্রাম করে কি, পুজোর পরেই আমরা বেড়াতে যাব। কেউ দীঘায় যাচ্ছে, কেউ পুরীতে যাচ্ছে, কেউ আবার কাশ্মীর যাচ্ছে, যার যেখানে খুশি, দার্জিলিংও যাচ্ছে। তাদের কিন্তু এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, কারণ তারা কিন্তু এই আশাটুকু নিয়েই বেঁচে থাকে যে পুজো আসছে আসছে, পুজোতে ঘুরবো, এই জিনিসগুলো কেনাকাটা করব, আনন্দ করব, বেড়াতে যাব। আর তাদের সত্যি কথা বলতে, যাদের 50 ঊর্ধ্বে বয়স তাদের কিন্তু বছরে একবার, একবার কি দুবার ট্যুর করা কিন্তু অবশ্যই উচিত, অবশ্যই উচিত। সে ট্যুর ছোটো হোক, কিন্তু তবুও ট্যুরটা করলে কী হয় বলো তো, ঘুরতে গেলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আর মনটাও ভালো হয়ে যায়, খুব আনন্দ লাগে মনে, জানো তো? বিশেষ করে যদি পাহাড়ি অঞ্চল হয় তো দারুণ লাগে। আর সমুদ্র হলে তো কথা নেই, আমার মতো যদি কেউ সমুদ্র